আসলে প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয় যে আপনাদের এই পছন্দের মানুষ হিসাবে আপনারা আমাকে ঠাঁই দিয়েছেন। বিগত নির্বাচনে আপনারা আমাকে জয়যুক্ত করে আজকে আসার জন্য যে সম্মানের আয়োজন করেছেন, এটা আপনাদের কাছে আমি প্রথম থেকেই আপনাদের আমার দলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই। কারণ নির্বাচনের পরে আপনাদের সাথে আবার এই প্রথমেই সামনাসামনি কথা এখানে উপস্থিত। আমরা আজকে যে উদ্দেশ্য নিয়ে আসছি, সেই উদ্দেশ্যের কথা বলতে গেলে একটু পেছনে যেতে হবে। প্রথমে স্মরণ করতে হবে আমাদের স্বাধীনতা মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এই খাল খনন কর্মসূচিতে প্রবর্তন করেছিলেন। কেন করেছিলেন এটা কিন্তু দীর্ঘ একটি ইতিহাস। নদীমাতৃক দেশ বাংলাদেশ, শস্য শ্যামলা বাংলাদেশ, কৃষি নির্ভর বাংলাদেশ, কিন্তু আমরা কোথায় আছি? তিস্তা নদীর বিপর্যয়ের কারণে পানি সম্পদের আমাদের যে সমস্যা, সারা দেশব্যাপী কিন্তু আমরা এর জন্য ভুক্তভোগী। আমাদের সেচ কাজের জন্য প্রয়োজনীয় পানি অন্যান্য অঞ্চলে যারা কৃষি নির্ভরশীল তারা অত্যন্ত দুর্ভোগের সম্মুখীন, কারণ এই জ্বালানি ব্যবহার করে তাদেরকে পানি সেচের ব্যবস্থা করতে হয়। এতে করে তারা যেভাবে কষ্টের সাথে আমাদের কিন্তু বাজার দর ওঠানামা করে, আমরা সাধারণ ক্রেতারা তাদের উপরে কিন্তু এই বোঝাটা চেপে আসে। কারণ যখন উৎপাদনের আপনার ব্যয় বৃদ্ধি পাবে তখন কিন্তু স্বাভাবিকভাবে তাকে সহযোগিতা করে। এছাড়া তার কোনো বিকল্প কোনো পথ নেই, নাকি আছে কিছু? তা আসেন আমরা দলগতভাবে এবং সামাজিকভাবে সব দিক থেকে আমরা নিজেদেরকে স্বাবলম্বী করতে প্রতিরোধ সৃষ্টি করি, প্রশাসনকে আমরা সহযোগিতা করি আমাদের সরকারকে দীর্ঘস্থায়ী করার জন্য জনকল্যাণমুখী কাজগুলো যেন আমরা সঠিকভাবে সুনামে শেষ করতে পারি, দুর্নীতি মুক্ত থাকতে পারি, এইভাবে আমরা এগিয়ে আসি। ধন্যবাদ আপনাদের সকলকে। আগামী দিনে আপনাদের আরো কথা আমরা শুনবো, বসবো। আজকে একটু আকাশের অবস্থা খারাপ এবং অন্য আরো কয়েকটা প্রোগ্রাম আছে, আরেকদিন এসে আপনাদের সকলের কথা, দুঃখ সুখের কথা শুনবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম।